তমলুকের একটি পোস্ট অফিসে অনলাইন পরিষেবা বন্ধ। প্রায় 10 মাস ধরে নাকি রাউটার খারাপ, তাই পোস্ট অফিসের সব কাজ করতে হচ্ছে হাতে কলমে। গ্রাহকদের অভিযোগ, টাকা তুলতে গেলেও সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। পূর্ব মেদিনীপুরের তমলুক, এখানেই পদুমবাসান পোস্ট অফিস। এই পোস্ট অফিসে গত বছরের অগাস্ট মাস থেকে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ। এর জেরে নাজেহাল গ্রাহকরা। উইথড্রয়াল জমা সবই হচ্ছে, পাসবই আপডেট অনেকদিনই হয়নি। মেশিন খারাপ। 5টা মাস অবশ্যই ভালো, উনি সকালবেলা নিয়ে নেন, বিকালবেলা আবার ডাকেন, সেগুলো কাজগুলো করে এনে ওই মেন পোস্ট অফিসে করে এনে করে দেন। দীর্ঘদিন হয়ে গেল, এটা 1-2 মাস হয়ে আলাদা কথা, প্রায় 6-7 মাস হয়ে গেল। ব্যাংকের মতো পোস্ট অফিসেও অনলাইন পরিষেবা, টাকা জমা থেকে টাকা তোলা সবটাই হয় অনলাইনে। এই পোস্ট অফিসে প্রায় 10 মাস ধরে অনলাইন পরিষেবা বন্ধ বলে অভিযোগ। সবটাই করতে হচ্ছে হাতে লিখে। এর জেরে সমস্যায় গ্রাহকরা। তাদের দাবি, সকালে টাকা তোলার জন্য আবেদন করলে সে টাকা পেতে পেতে বিকেল হয়ে যায়। পাসবুক আপডেট করতে গেলেও একই অবস্থা। টাকা তুলতে এসেছেন, টাকা কি পেয়েছেন? না না। কেন পাননি? এই তো দিচ্ছে না, মেশিন খারাপ। আমার এমার্জেন্সি বললাম, আমার দরকার 1 লাখ টাকা তোলার কথা, তো 50,000 টাকা দিই, তাও দিতে পারছি না। বই আপ টু ডেট ডেলি করে দিচ্ছি। যে সমস্ত বইগুলো ডিপোজিট উইথড্রয়াল হচ্ছে, সকালবেলা নিচ্ছি, বিকেলবেলা আপ টু ডেট করে দেওয়া হচ্ছে। যা সমস্যা আমার ডিভিশনাল অফিসে জানিয়ে দিয়েছি, আর ওনারা বলেছেন নতুন মেশিন আসলেই হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আসুন এবার বালুচিস্তানের দিকে নজর রাখি। কেন বালুচিস্তান? প্রথমে খাইবার পাখতুনখোয়া দেখালাম, এবার বালুচিস্তানের বিদ্রোহ কাদের? বিএলএ। বালুচ বিদ্রোহীদের দখলে পাক শহর, বিএলএর দখলে বালুচিস্তানের মানগুচের শহর। বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন। পাক সেনাকে বনবন্দি বালুচ লিবারেশন আর্মির ডেথ স্কোয়াডে। যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে, যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে। এটা অস্বীকার করলে চলবে না। এবং টু লাস্ট এক্সটেন্ট ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালুচ লিবারেশন যে গোষ্ঠী আছে, তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে, এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। আর এদিকেই দেখুন, পাক রেঞ্জার্সের সাথে পাক সাধারণ নাগরিক, তাদের বিক্ষোভ। সুতরাং এই ছবিগুলোই বলে দিচ্ছে যে ঘরের মধ্যে নাস্তানাবুদ পাকিস্তান। এই পরপর ভিডিওগুলোর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। লাগাতার পাকিস্তানের ফাপা বুলি, ফের ইসলামাবাদের উস্কানি। আর এবার ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাক সেনার। পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছে না ভারত। যে ছবি আপনারা দেখছেন, ফের ইসলামাবাদের উস্কানি। যদি এই ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি সত্যি হয়, তাহলে এই ছবিতে ফাইল লেখা কেন? ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাকিস্তানকে যদিও গুরুত্বই দিচ্ছে না দেশ।
জন্য ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিশোধ নেওয়া হবে, অ্যাকশনে ভারত। জঘন্য জঙ্গি হানার বদলায় জলযুদ্ধের শান। পাকিস্তানকে হাতে ভাতে জলে শুকিয়ে মারার ব্লুপ্রিন্ট। সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার চেনাব ঝিলামের জলে কোপ। রামবানের বগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ বন্ধ। ভারত জল না ছাড়লে বিপদ বাড়বে পাকিস্তানের। খরা পরিস্থিতির ভয় কাঁপছে ইসলামাবাদ। 8 দিন আগে চেনাব ঝিলামের বাঁধ খুলে সবক ভারতে। বাঁধ খোলায় ভেসেছিল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক গ্রাম। এবার পাকিস্তানকে শুকিয়ে মারার প্ল্যান ভারতে। पहलगाम हमले के बाद केंद्र सरकार ने बड़े निर्णय लिए थे 5, जिनमें एक निर्णय सिंधु जल समझौता था, जिसको कुछ देर के बाद स्थगित भी किया गया था। बता दें कि बगलियार डैम से पानी को रोका गया है और पानी का बहाव लगातार चिनाब दरिया में कम होता जा रहा है। जिस दरिया में इस समय सिर्फ मेरे आपको कदम दिख रहे हैं, ये दरिया की शुरुआत है और आगे का जो पानी का बहाव है, अधिकारियों के अनुसार जो जानकारी मिली है कि पानी का जो लेवल है वो सिर्फ 9 फुट का रह गया है। ये वो इलाका है, ये वो दरिया है जहां पर तेज लहरें होती थी, पानी का बहाव इतना तेज होता था कि यहाँ पर एक साधारण व्यक्ति के लिए खड़े रहना भी बेहद ज्यादा मुश्किल होता था। लेकिन आज जहां पर मेरे कदम आपको पानी के अंदर दिख रहे हैं, ये पानी का ये जनाब का किनारा है और समझिए कि कितना लेवल पानी का जो कम हो गया है, जिसका सबसे ज्यादा खमियाजा पाकिस्तान को भुगतना पड़ेगा। जी हाँ, क्योंकि पाकिस्तान से ये जो चिनाब दरिया जाता है, पाकिस्तान में जो पानी पहुंचता है चिनाब का, वो पंजाब प्रांत है और पाकिस्तान में सबसे ज्यादा कृषि का काम पंजाब प्रांत में होता है। পাকিস্তান বদলে ভারত মাতা মোড়। শিলিগুড়িতে একটি কলোনির নাম বদল। পাকিস্তান কলোনি নামে স্থানীয়ভাবে পরিচিত ছিল এই এলাকা। কলোনির বাসিন্দাদেরও পাকিস্তান নামে আপত্তি ছিল। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের উদ্যোগে স্থানীয়দের সঙ্গে আলোচনার পর নাম বদল। आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया, बात समझिए। आपको पहले वीडियो के पास जाना चाहिए। ऑलरेडी किसने दिया? नहीं आपको ऑलरेडी किसने दिया? ये आपको किसने? কথা বলবো প্রতিনিধি পার্থ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। পার্থ, আসলে পোস্টাল কোডে যে কলোনির নাম বিশ্বাস কলোনি, তা এতদিনই পাকিস্তান কলোনি নামে ছিল কেন? দেখো, তুমি যে কথা বলছিলে বিশ্বাস কলোনি নামে, অফিসিয়ালি বিশ্বাস কলোনি রেজিস্টার হইলো, যেহেতু এই মাটিকার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত এলাকা, সেখানে কিন্তু একটা বড় সংখ্যায় মানুষজনের বসবাস হলো মুসলিম সম্প্রদায়। মুসলিম অধ্যুষিত এলাকা হওয়াতেই কিন্তু লোক মুখে কার্যত পরিচিত হয়ে ওঠে এলাকার নাম পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি। দীর্ঘদিন ধরে এই নামই এলাকায় পরিচিতি হয়ে ওঠে এবং পহেলগাঁও কাণ্ডের পর বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা তারা আজ সেই এলাকায় যায়, স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং তারপরেই কিন্তু বিকালের দিকে গিয়ে এখানকার নাম বদল করে এবং তা নিয়ে শুরুতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খানিকটা মতবিরোধ হলো। পরবর্তীতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিষয়টি हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते हैं, लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं, बस राजनीति हो जाएगी, ये लोग चले जाएंगे। ये जितने भी लोग आए हुए ये सारे बाहर से आकर के एक प्रोपेगेंडा फैलाए हैं कि ये पाकिस्तान मोड़ है। बिल्कुल नहीं, ये धिक्कार, ये विश्वास कॉलोनी है, ये पाकिस्तान मोड़ है ही नहीं। अगर आपको नामकरण का इतना ही शौक था, आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते। এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল। স্থানীয় প্রশাসনকে অনেকবার ভারবালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি। স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস কলোনি সেটাই রাখা হচ্ছে। খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব, আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম। এই জায়গার নাম তো বিশ্বাস কলোনি, পাকিস্তান মোড় না। কিন্তু কেউ মুখে মুখে পাকিস্তান মোড় বলে দিল, সেটা আলাদা কথা। কার বন্ধ করবে মুখটা? আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহায় করতাম, কিন্তু বাইরের লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে। রাজনৈতিক অভিসন্ধি আছে, কিছু তো রাজনীতি আছে। নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনাদের? নাম নিয়ে আপত্তি। মোহাম্মদ সামিকে খুনের হুমকি। ভারতের তারকা পেসারকে ইমেলে হুমকি। খুনের হুমকি দিয়ে সামিকে ইমেল। পুলিশের অভিযোগ মোহাম্মদ সামির ভাইয়ের হুমকি ইমেলের তদন্তে সাইবার ক্রাইম সেল। ইরন রয় বর্মন বিস্তারিত জানাবেন। ইরন,
দেখো, ভারতীয় দলের সুপারস্টার বাংলার ক্রিকেটার মোহাম্মদ সামি তিনি গতকাল একটি ইমেল মারফত হুমকি পেয়েছেন এবং হুমকিতে খুনের হুমকি দেওয়া হয়েছে এবং পাশাপাশি 1 কোটি টাকা চাওয়া হয়েছে। ইমেল মারফত যে ইমেল হুমকি এসছে তাতে জানানো হয়েছে যে 1 কোটি টাকা তাকে দিতে হবে যারা দাবি করেছেন, এবং যদি অনাদায় বা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুন করা হবে। এই মর্মে গতকাল দুপুর 2 থেকে 3টের মধ্যে এই ইমেল এসে পৌঁছয় মোহাম্মদ সামির কাছে। বর্তমানে মোহাম্মদ সামি হায়দ্রাবাদ দলের সঙ্গে IPL এ খেলছেন, তিনি পরিবারের সঙ্গে নেই, কিন্তু পরিবার এই বিষয়ের পর যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে। স্থানীয় পুলিশের সঙ্গে তারা যোগাযোগ করেন, পুলিশ এই বিষয়ে অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত জানিয়ে রাখবো, কয়েকদিন আগে গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ, তিনিও কিন্তু এইভাবেই একটি খুনের হুমকি পেয়েছিলেন। মোহাম্মদ সামি, তার আগে গৌতম গম্ভীর, সাম্প্রতিক সময়ের মধ্যে পরপর 2জন ভারতীয় ক্রিকেটার কোচ, তাদেরকে এরকম খুনের হুমকি, এটা নিয়ে যথেষ্ট কিন্তু তৎপর পুলিশ প্রশাসন, এবং কারা করছেন বা এর পেছনে কেউ জড়িত নাকি ব্যক্তিগতভাবে, সব বিষয় কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। বেশ। জামিনের নামে প্রহসন বাংলাদেশে, জেলের মধ্যে ফের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রামে আইনজীবী খুন মামলায় ফের গ্রেফতার। 5 দিন আগে সন্ন্যাসীর জামিনের রায়কে চ্যালেঞ্জ বাংলাদেশ সরকারের। রবিবার রায় পুনর্বিবেচনার শুনানি সুপ্রিম কোর্টে। 1 বিচারপতির মৃত্যুতে রবিবার স্থগিত সুপ্রিম কোর্ট। চিন্ময়ের জামিন চ্যালেঞ্জে শুনানি ঝুলে রইল আদালতে। রবিবারই চট্টগ্রামের কোর্টে নতুন মামলা, পুলিশের 1 আইনজীবীকে পিটিয়ে খুন সহ একাধিক মামলা। সোমবার আইনজীবী খুনের মামলার শুনানি চট্টগ্রামে। আদালতে ভার্চুয়ালি হাজির চিন্ময় কৃষ্ণ দাস, আর চিন্ময়কে গ্রেফতারের নির্দেশ আদালতের।